হ্যালো সকলকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালি। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। রান্নাঘর অন্য, কারণ আমরা এসেছি নিমন্ত্রণ খেতে। চলুন তাহলে বেশি কথা না বলে চলে আসি সোজা ভিডিওতে। আজকের মেনু মাটন কষা, সেটারই ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে মাটনটা আমরা ধুয়ে নেব। আচ্ছা, মাটনটাকে আমরা ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। এবার আমরা তার সঙ্গে কিছু ইনগ্রেডিয়েন্টস দেব, যেগুলো যেমন দারচিনি, আর দেব এলাচ, দিয়ে দেব লবঙ্গ, দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, সামান্য পরিমাণ নুন, দিয়ে দেব পরিমাণ মতো সেদ্ধ হওয়ার মতো জল। এরপরে একটু নাড়িয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি দেব। মাটন কষা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি আলু বড় বড় পিস করে কেটে, এবং কিছু পেঁয়াজ রেখেছি মিডিয়াম সাইজের কেটে, এটাকে বেটে দেব বলে। নিয়েছি সামান্য রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর এদিকে রেখেছি কুচি করে রাখা পেঁয়াজ, এটাকে বেরেস্তা করে দেব সেই জন্য। নিয়ে নিয়েছি টক দই, দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা। এবার নিয়ে নেব কিছু বেসিক মশলা, যেমন ফোড়নের জন্য নেব গোটা গরম মশলা, তারপরে প্রয়োজন মতো নুন, হলুদ, সামান্য চিনি ব্যালেন্সের জন্য। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার স্কিপ করতে পারেন। আর সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর গোটা গরম মশলা যেহেতু দেওয়া রয়েছে, সেজন্য গুঁড়ো গরম মশলাটা সামান্য পরিমাণ নেব। আমি বলে রাখি যে আমি মাটন রান্নাতে কোনো জিরের গুঁড়ো বা কোনো ধনের গুঁড়ো এসব ইউজ করি না। এটা করে নেওয়ার জন্য আমরা পেঁয়াজ আর রসুনটাকে আধ বাটা করে বেটে নিয়েছি। তেলটা গরম করে ওই কুচনো পেঁয়াজগুলো আমরা তেলে দিয়ে দেব বেরেস্তা করার জন্য। এটা আমার মায়ের রেসিপি, মাটনে বেরেস্তা করে দেবে তো স্পেশাল করে। পেঁয়াজটা দিয়ে আমরা ভেজে নেব। আমাদের বেরেস্তা রেডি। এবার এটাকে তুলে এই তেলে আমরা কেটে রাখা আলুগুলো ভেজে নেব। প্রথমে তেলের ওপরে অল্প পরিমাণে গোটা গরম মশলা ফোড়নে দিলাম, এরপর আলুগুলো দিয়ে আমরা ভেজে নেব। আলুটা আমরা সামান্য নুন দিয়ে ভেজে নেব। আগে ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসতে পারে। আলুটা হাফ ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমরা কাঁচা লঙ্কা চিড়ে এবং টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার ওই আধ ভাঙা করে বেটে রাখা পেঁয়াজ এবং রসুনটা দিলাম। এবারে একে একে করে আমরা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, গরম মশলা গুঁড়ো এবং টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা আগে রেখেছিলাম, ওটা মিশিয়ে নিলাম। মশলা কষাতে কষাতে মাটনটা একবার দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। 70% কুক হয়ে গেলে আমরা মশলার সঙ্গে অ্যাড করব মাটনটা। অন্যদিকে ভেজে রাখা বেরেস্তাটা আমরা পেস্ট করে নেব। এরপর জল থেকে তুলে, মাটন স্টক থেকে তুলে আমরা মাটনটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো দই, মাটনটা কষিয়ে নেব। এদিকে আস্তে আস্তে করে কষছে। মাটন স্টকটা আমরা পরে অ্যাড করব।
স্টিম মাটন স্টকটা আমরা বের করে নিলাম। এরপরে মাটন স্টকটা মাটনের মধ্যে আমরা দিয়ে দেবো। খানিকক্ষণ কষিয়ে নেব। এরপরে প্রেসারে আমরা 1 মগ জল দিয়েছি, এটাই জলটা একটু গরম করে নেব। এরপরে আমরা যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এ কি হঠাৎ করে কালো হয়ে গেল ওখানে ব্যাপারটা। এই মাটনের এটাই বিশেষত্ব যে এই যে বেরেস্তাটা আমরা অ্যাড করলাম, এটার জন্য গ্রেভিটাও যেমন টেস্ট হবে, ঝোলটাও একটু মাখো মাখো হবে। এই যে মাটন আমাদের অলমোস্ট রেডি। এবার শুধু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার পালা। রেডি হয়ে গেছে আমাদের গরম গরম ভাতের সঙ্গে ধোয়া ওঠা মাংস।